হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তো চলে এসেছি এরকম একটা লোকেশনে, একটা ব্রাইডের বাড়িতে। তো সেখানে গিয়ে দেখি ব্রাইড তাদের গায়ে হলুদ চলছিল। গায়ে হলুদের অনুষ্ঠানের সময় আমি পৌঁছাই, আমাকে যা টাইম দেওয়া হয়েছিল আমি ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তখন গিয়ে দেখছি এরকম ব্রাইডের গায়ে হলুদ চলছে। তো তার আগে আমি বলে দিই, এ হচ্ছে আমার খুব পরিচিত বলতে ও আমার কাছে অনেকবার সেজেছে, খুব কাছের হয়ে গেছে, খুব মিষ্টি একটা মেয়ে। আর একটা কথা বলে রাখি, এটা দেরিতে আপলোড হচ্ছে, এটা অনেক দিন আগেরই একটা ভিডিও, তো সময়ের কারণে আমি একটু দেরিতেই আপলোড দিচ্ছি। অঙ্কিতা, কিরকম লুক চাইছো? তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমি হেয়ারস্টাইলটা নিয়ে ডেফিনেটলি তোমাকে বলেছি, খুব সুন্দর। অনেকবার তোমাকে অনেক দিন ধরে কথা বলেছি, নানান কিছু চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই। এখন ফাইনালি যেটা তোমার আমাকে দেখে ভালো লাগে সেটাই করো, ব্যাস, আর কিছু চাই না। সময় অনেক কম, অনেক লেট করিয়েছি তোমার। এবার যেটা ঠিক মনে হয়, তাড়াতাড়ি মনে হয়, সেটা করো। ওকে, ঠিক আছে, লাস্ট অবধি দেখা যাক কিরকম হয়। ওকে, চলো। তো শুনে নিয়েছো ও কীরকম কী চায়। ও আগে থেকে অনেক কিছু বলেছিল ঠিকই, কিন্তু বিয়ের দিন এসে ও নিজের ওপরও অনেকটাই দায়িত্ব ও নিয়েছিল বিয়ের। তো যেই কারণে ও প্রচণ্ড ব্যস্ত ছিল, তো সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দেয় যে তোমার যেটা আমাকে দেখে ভালো লাগবে তুমি সেটাই করে দিও। তো আমি চেষ্টা করছিলাম ওর পছন্দ মতো লুকস দিতে। আর এই আই মেকআপটাও বহুদিন আগে আমি একটা শ্যুট করেছিলাম, ব্রাইডাল ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম স্টুডেন্টদেরকে, সেখান থেকে নিয়ে আমাকে বলেছিল দিদি এরকম টাইপের আমি আই মেকআপ করতে চাই। তো অনেকদিন আগেই ও আমাকে বলে দিয়েছিল, তো আমি সেটাই ওর ওপরে করেছি। এটা নিয়ে নিই। মেকওভারটা ছিল এইচডির ওপরে, তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি কি কি ইউজ করেছি। কিছু কিছু স্কিপ করা হয়েছে, মানে নেওয়া পসিবল হয়নি, যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো কাজ করতে করতে আমরা অনেক বকবকি করছিলাম, গল্প করছিলাম, যেরকমটা আগে অনেক সময় আমি ওকে পার্টি মেকআপ বা অনেক রকম মেকআপ করাই, তো সেই ক্ষেত্রে ওর সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছিলো এবং আমরা খুব গল্প করি এবং গল্প করতে করতে মেকআপটা কমপ্লিট করি। তো অলমোস্ট এখানে মেকআপ ডান হয়ে গেছে, তো আমি এটাকে সেটিং করে দিলাম। দেখো ও একটা এরকম ধরনের হেয়ারস্টাইলের ডিমান্ড করেছিল আমার কাছে, বলেছিল যে এরকমভাবে ও হেয়ারস্টাইলটা করবে, তো আমি সেই মতো চেষ্টা করেছি। এই হচ্ছে পিছনে হেয়ারস্টাইলটা, দেখো। আর ব্যাক সাইডে আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি, যাতে স্কিন টোনে, ফেসের সাথে স্কিন টোনটা পুরোপুরি যাতে ম্যাচ খায়। এই হচ্ছে আমার পুরো লুক কমপ্লিট। তো এখানে ও মুকুটটা এত সুন্দর চুজ করেছে যে কি বলবো। ও প্রত্যেকটা জিনিস, শাড়ি থেকে, জুয়েলারি থেকে, ব্লাউজ থেকে, মুকুট, প্রতিটা জিনিস খুব সুন্দর করে ধৈর্য ধরে কিনেছে। সব কিছু কিন্তু মেকআপের ওপর ডিপেন্ড করে না, পুরো আউটপুটটাই কিন্তু ডিপেন্ড করে। তো এখানে ফটোশ্যুট চলছিল, ফটোশ্যুটটা জন্য ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল বাইরে, যে দিদি একটুখানি আমাদেরকে স্পেস দিও, তো আমরা একটু কিছু ক্লিপস নিয়ে নেব। যাই হোক, সবসময় দেওয়া পসিবল হয় না, আমাদেরও তাড়া থাকে, ব্রাইডেরও তাড়া থাকে, তো তখন একটু টাইম ছিল, তো দেওয়া হয়েছিল। তো দেখো এই হচ্ছে পুরো লুক। আর ও এত হাসি খুশি মেয়ে যে কি বলবো, ও এতটাই মিষ্টি। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখে জানিও ওকে কীরকম লাগছে। আর ওর মুখে যেন সব সময় একটা হাসি লেগেই থাকে, আমার ভীষণ ভালো লাগে। তো অলমোস্ট আমার পুরো লুকই কমপ্লিট হয়ে গেছে, তো আমি ওর কাছ থেকে শুনে নেব। ও খুবই ব্যস্ত। কেমন লাগলো অঙ্কিতা? কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লেগে। এখন বলার সত্যি সেরকম সিচুয়েশন নেই, বাট ইলাদি বরাবর খুব সুন্দর সাথে আজকে ডেফিনেটলি খুব ভালো সাজিয়েছে। চোখ আইটা ক্লোজ করো। খুব টেনশনে ছিল। কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। ভালো থেকো সবাই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।